রাধে রাধে বন্ধুরা, তাপসী দিনলিপিতে সবাইকে স্বাগত। আজ 2023-এর 7ই সেপ্টেম্বর, শুভ জন্মাষ্টমী। আমি আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করি তা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখন বাজে সকাল 6:30। এমনিতে গোপাল কিন্তু 7টায় ঘুম থেকে তুলে গোপালকে, কিন্তু আজকে যেহেতু একটা বড় পুজো আছে তাই আমি 6:30তেই গোপালকে তুলে দেব। গোপাল উঠে পড়ো বাবা, ওঠো ওঠো বাবা ওঠো, সকাল হয়ে গেছে, এবার ওঠো ওঠো। এইভাবে আলতো হাতে গোপালকে সুড়সুড়ি দিয়ে তার ঘুম ভাঙালাম, মশারি তুলে দেব, বিছানাটা পরিষ্কারও করে নেব। আর দেখো, তোমরা দেখো, গোপালের গায়ে একটু আলতো হাতে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে গোপালকে আমি ঘুম থেকে তুলে দিচ্ছি। আজ জন্মাষ্টমী, আজকে আমার গোপালের জন্মদিন, তাই সবাই খুব খুশিতে আছে। একটা বাটির মধ্যে জল নিয়েছি, তুলসী পাতা দিয়েছি তাতে, দিয়ে এবার গোপালের হাত মুখটা ভালো করে একটা রুমাল দিয়ে পরিষ্কার করে আমি মুছিয়ে দেব। দিয়ে গোপালের যে রাতের জামাটা ছিল সেটা আমি চেঞ্জ করিয়ে দেবো গোপালকে। এখন গোপালের জামা কাপড়টা ছাড়িয়ে আজকেও সকালেও একটা নতুন জামা পরিয়ে দেবো, যেহেতু গোপালের জন্মদিন। গোপাল সকাল থেকেই একটার পর একটা নতুন জামা, দেখো। এবার একটু জল, প্রথমে একটু গোপালকে জল খাইয়ে দিলাম, সকালে ঘুম থেকে উঠেছে, রোজই এটা আমি করে থাকি। আর গোপালকে তারপর সুন্দর নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। দিয়ে গোপালকে প্রথমে একটু নমস্কার করে নেব। প্রণাম করার পরে এবারে আমি ঘিয়ের বাতি জ্বালিয়ে নেব, আর ধূপও আমি জ্বালিয়ে নেব। গোপাল যেহেতু দুধের খাবার খুব পছন্দ করে, তাই আজকের দিনে একদম সকালের ভোগেই আমি দুধের রাবড়ি রেখেছি। আর এইভাবে আমি বেলুন দিয়ে আমার গোপালের সিংহাসনটা কিন্তু সাজিয়ে নিয়েছি। আর রোজ যেহেতু আমি গোপালকে সকালে স্নান করাই না, এমনি প্রথম যে সেবাটা আমি দিই সেভাবেই আজও আমি একই রকম করব। আর বেলার দিকে আমি গোপালকে স্নান করাবো। তো ঘিয়ের বাতি জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি সামান্য আরতি করে নেব। গোপালের চরণে আমি তুলসী পাতা নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আরও একটি তুলসী পাতা আমি গোপালের চরণে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। একটি তুলসী দল আমি গোপালকে নিবেদন করব। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ শুভ জন্মাষ্টমী। আজকের দিনে যতবার খুশি হরিনাম সংকীর্তন করলে খুব শুভ, এটা আমরা মানি। আর কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করাও খুবই জরুরি। তাই সকালে সেবা দিয়ে আমি এখন কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে নেব, পাঠ করে নেব। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুব্জারাগ্নি রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। দেখো বন্ধুরা, গোপালের জন্মদিন যেহেতু আজকে, আমি বেলুন দিয়ে কিভাবে গোপালের সিংহাসনটার উপরে আর একটা দিয়ে সাজিয়েছি, পুরো ঠাকুর ঘরটা কিভাবে সাজিয়েছি দেখো বেলুন দিয়ে।
নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। আমার গোপাল তো খুব খুশি খুশি, গোপালের খুব ভালো পছন্দ হয়েছে, সেটা দেখেই গোপালের মুখটা খুব পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর দেখো এখানে ফুল আর যেসব ভোগ, সেই ভোগগুলোও আমি সমস্ত বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার দুপুরবেলা এখন আসছে, এখন বাজে দুপুর 12:30। এখন আমি প্রথমে চন্দনটা বেটে নেব। চন্দন বেটে নিয়ে আমি চন্দন পুরো ঠাকুরের সেবা দেব। তারপর চন্দন যত ফুল এবং পুজোর যত কিছু উপকরণ আছে সমস্ত উপকরণের মধ্যে আমি চন্দন দেব। দেখো বন্ধুরা, আমি চন্দনটা বেটে নিলাম, নিয়ে এবার সমস্ত উপকরণে আমি চন্দনটা ছিটিয়ে দেব এইভাবে পুজোর দিন। এবার আমি চন্দনটা রেখে দেব, পরে লাগবে চন্দনটা। এবার আমি গোপাল সোনাকে সকালে যে ড্রেসগুলো পরিয়েছিলাম, নতুন জামা কাপড় সমস্ত আবার আমি খুলে নেব। নিয়ে যেহেতু অভিষেক করাবো সেহেতু সমস্ত সাজ সিঙ্গার তার আমি একে একে খুলে নেব। দেখো কত খুশিতে রয়েছে গোপাল সোনা আমার। ওকে আদর করে আলতো হাতে আমার কোলে বসিয়ে ওর হার সমস্ত সাজ সিঙ্গার খুলে নিলাম। নিয়ে একটা থালার মধ্যে কিছু ফুলের পাপড়ি দিয়েছি আর গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ঘি মাখিয়ে দিলাম। আজকে আমি ওকে ঘি মাখিয়েই স্নানটা করাবো, তাই আমি আজকে ঘি দিয়েছি। আর পঞ্চামৃত আমি এখানে প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি দই, দুধ, ঘি, মধু আর শর্করা দিয়ে প্রস্তুত করে নিয়েছি আমি পঞ্চামৃত। এবার আমি গোপাল সোনাকে প্রথমে গোপাল সোনার পায়ে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 এইভাবে আমি পঞ্চামৃত অভিষেকটা আমি গোপাল সোনার করিয়ে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেব। পঞ্চামৃত অভিষেক করার পর এমনি শুদ্ধ জল নিয়েছি, তার সঙ্গে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম আমি। দেব গোলাপ জল। একইভাবে আমি অভিষেক করাবো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। অভিষেক কার্য সম্পন্ন হওয়ার পর আমার গোপাল সোনাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে গা হাত পা পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে আবার একটা দেখো খুব সুন্দর একটা জামা আমি পছন্দ করে এনেছিলাম, সেটা পরিয়ে দিলাম। প্যান্ট পরিয়ে দিলাম আর পরিয়ে দিলাম কি মল এনেছি, রূপোর মল, সেইটা আমি আমার গোপাল সোনাকে পরিয়ে দেব। কোমর বন্ধনী যেটা, সেটাও আমি রূপোর এনেছি। আজ আমি গোপাল সোনাকে এটাও পরিয়ে দিলাম। জামার উপরেই প্রথমে ভেবেছিলাম জামার তলায় দিলে ভালো লাগবে, তারপর দেখলাম না, আজকে জামার উপরেই আমি পরিয়ে দিলাম। গলায় রূপোর হার এনেছি আর একটা রূপোর বাসি, মাথায়ও রূপোর চূড়া দিয়ে আমি গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে নতুন সাজে। এইবার আমি সমস্ত ভোগের থালাগুলো তো আমি প্রস্তুত করে নিয়েছি আগে থেকেই। এবার আমি নিজেকে আচমন করে নেব। তার আগে আমি গঙ্গা জল, যারা যারা আমার পুজোর কাছে বসেছিল প্রতিবেশীরা সবাই এসেছে, আত্মীয় স্বজনরা, প্রত্যেককে আমি গঙ্গা জল দিয়ে দিলাম মাথায়। সব কিছুতে আবারও গঙ্গা জল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরসূচি নমসূচি নমসূচি নমসূচি। চন্দন সহযোগে এবার আমি তুলসী পাতা হাতে নেব, নিয়ে আমি গোপালের চরণে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। শিশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশ্লেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাম নন্দির নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। বলো না জয় জয় বলো। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল কালুসা নাম রাখে রাধা বিনোদিনী। কুব্জা রাখিল নাম পতি পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। খাও বাবা, কাকিরা তো ক্যাডবেরি জানি। থাকুন না গোপাল সোনা মা খাওয়াতে হবে পেট ভরে গেছে। ওরে ওরে ওড়নাটা একটু হাত চাপা দিয়ে দাও, একটু ওড়নাটা একটু হাত চাপা দিয়ে দাও। ভগবান যে খাওয়াচ্ছে ও তার কোনো উপায় নেই। আজকের দিনে গীতা পাঠ করা অত্যন্ত শুভ, তাই আমার বোন এখন আমার গোপাল সোনার সামনে গীতা পাঠ করবে। सर्व एव महारथां पूरो भवन् ततो शेतैर्हैरुक्तिं महती सन्नदे स्थितं माधव पाण्डवश्चैवं। কথা দিয়ে থাকি তেমনি এই গীতার মধ্যে থেকে ভগবান আমাদের কথা দিয়েছেন, একে বলে দৈবী প্রতিশ্রুতি। আমরা এরকমভাবে ভালো বাংলাতে যদি বলি তাহলে সেটা হবে দৈবী প্রতিশ্রুতি। সেটা কি না, ভগবান আমাদেরকে কথা দিয়ে। এই হলো
হলো আমাদের বাড়ির শুভ জন্মাষ্টমীতে গোপাল সোনার পুজো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।